আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভারেজ, মানে গড়। এখান থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় মোটামুটি প্রশ্ন এসে থাকে, সো বুঝতেই পারছেন এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। গতানুগতিক প্রশ্নের সমাধান থেকে বের হয়ে এসে কিভাবে বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে প্রশ্নগুলো দ্রুততার সাথে সমাধান করা যায় সেই জিনিসটি আজকে দেখানোর চেষ্টা করব। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও উইথ পেশেন্স এন্ড কিপ লার্নিং উইথ ম্যাথমেটিক্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অ্যাভারেজের এই পর্বটিতে আমরা দেখানোর চেষ্টা করব অ্যাভারেজের বেসিক কনসেপ্ট দিয়ে কিভাবে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো দ্রুততার সাথে সমাধান করা যায়। আমরা সবাই জানি পরীক্ষা হলে 10 থেকে 15 সেকেন্ড সেভ করা যে কতটা ইম্পর্টেন্ট। আশা করছি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনারা এই টাইপের ম্যাথ থেকে 10 থেকে 15 সেকেন্ড সেভ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হচ্ছে গড় জিনিসটা আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে গড় হচ্ছে যে ডাটাগুলো থাকবে সেগুলোর মধ্যবিন্দু, যে ডাটাগুলো থাকবে সেগুলোর মধ্যবিন্দুটাই হচ্ছে কি গড়। তো আমরা আমাদের বইতে আমরা শিখেছি যে গড় হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড হয়ে যাচ্ছে মোট সংখ্যা, অর্থাৎ যেই ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলোর যোগফলকে যদি আমরা তাদের যতগুলো সংখ্যা আছে সেটার সংখ্যা দ্বারা আমরা ডিভাইড করি তাহলে হচ্ছে আমরা গড় পেয়ে যাব। আচ্ছা, আমরা এখন একটু এক্সাম্পল দেখি। দেখুন এখানে 3টা সংখ্যা আছে, তো এগুলোর গড় কত হবে? তো আমরা এগুলো যোগ করে, আর যেহেতু 3টা সংখ্যা 3 দ্বারা ডিভাইড করব, তো এগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে 12, আর যেহেতু 3টা সংখ্যা 3 দ্বারা ডিভাইড করলে হয় 4। তো এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 4। তো এখন হয়তো কম সংখ্যা দেওয়া আছে, এই জন্য আমাদের জন্য বের করাটা একটু ইজিয়ার। যদি অনেক বেশি ডাটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বের করাটা একটু কষ্টকর। একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3 এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো আমি অবশ্যই দেখে বলে দিতে পারি কম সংখ্যাগুলোর গড় হচ্ছে 2। তো আমরা যদি সবগুলো সংখ্যা যোগ করি তাহলে পাই হচ্ছে 6। 6 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে आंसर পাই হচ্ছে 2। তো আমাদের গড় হচ্ছে 2। এখন একটু আমরা লক্ষ্য করে দেখতে পারি যে এই সংখ্যাগুলোর গ্যাপ হচ্ছে 1-1 করে। তো যেই সংখ্যাগুলোর গ্যাপ 1-1 করে থাকবে সেগুলোর সবচেয়ে মাঝের সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যাগুলোর গড়। এখানে একটু লক্ষ্য করি 1, 2, 3 দেয়া আছে, তো 3 থেকে যদি আমরা 1 নিয়ে 1 কে দিয়ে দেই তাহলে সবাই 2, 2, 2 হয়ে যাচ্ছে। তো অর্থাৎ 3টা 2 এর যোগফল 6। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 into 2 is equal to 6। তো এটা কেন লিখতে পারি? হয়তো আমরা একটা জিনিস অনেকেই জানি অনেকেই জানি না, সেটা হচ্ছে একই রকম সংখ্যার যোগের কনসেপ্ট থেকেই হচ্ছে গুণের ব্যাপারটা উদ্ভব হয়েছে। আসলে সেটা কি? ধরুন এখানে দেখতে পাচ্ছি যে আমরা 3টা 2 এর যোগফল। তো 3টা 2 এর যোগফল বারবার একই জিনিস যোগ করা একটা একঘেয়েমি চলে আসে। সো এটা থেকে আমরা লিখতে পারি 3টা 2 এর যোগফল অথবা 2টা 3 এর যোগফল। এই জিনিসটাই মেন করে। যদি আমরা কোনো একটা ডাটার গড় জানতে পারি তাহলে আমরা তাদের মোট যোগফলটা আমরা বের করতে পারবো ইজিলি। গড়টাকে যদি আমরা যতগুলো সংখ্যা আছে তত দ্বারা গুণ করে দেই তাহলে আমরা সংখ্যাগুলোর যোগফলটা পেয়ে যাব, এই যে এই জিনিসটার মতো করে। ওকে, তাহলে আমরা একটা সূত্র এস্টাবলিশ করতে পারি, সেটা হচ্ছে এটা। সংখ্যাগুলোর যোগফল হচ্ছে গড় ইনটু মোট সংখ্যা। গড়কে যদি আমরা যতগুলো সংখ্যা থাকবে তত দ্বারা গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলোর যোগফলটা পেয়ে যাব। এই জিনিসটা একটু সবাই মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করেছি কনসেপ্টটা। এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলোর গড় কত। তো এখানে সংখ্যা হচ্ছে 5টা। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে মাঝে থাকবে একটা সংখ্যা, আর যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে মাঝে থাকবে 2টা সংখ্যা। এখন কথা হচ্ছে কতগুলো সংখ্যা আছে। যদি কম সংখ্যক সংখ্যা থাকে সেটা আমরা ইজিলি বুঝতে পারি। যেমন এখানে 5টা সংখ্যা কেন আমাদের কোনো সূত্র প্রয়োগ করা দরকার নেই, এমনিতে আমরা বুঝতে পারি যে এখানে কতগুলো সংখ্যা আছে। যদি অনেক বেশি সংখ্যা থাকে অথবা একটু 1 থেকে শুরু না হয়ে অন্য কোনো জায়গা থেকে শুরু হয়েছে, তখন যদি বলা থাকে যদি 1 থেকে শুরু হয় আর যদি এক এক করে গ্যাপ থাকে যত থেকে শেষ হবে ততটা সংখ্যা থাকবে। আমি আবার বলছি, যদি 1 থেকে শুরু হয় আর যদি এক এক করে গ্যাপ থাকে তাহলে যত থেকে শেষ হবে ঠিক ততগুলো সংখ্যা থাকবে। যদি 1 থেকে শুরু না হয় এবং গ্যাপগুলো যদি 1 না হয়ে অন্য কিছু হয় তাহলে সেটার মোট সংখ্যার পরিমাণটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা।
শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা ডিভাইডেড বাই সংখ্যাগুলোর মাঝের পার্থক্য লাস্টে 1 যোগ করে দিতে হবে। ধরুন এখানে 5টা সংখ্যা আছে, তো শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা গ্যাপ হচ্ছে 1 যোগ 1, এখানে পাওয়া যায় 4 যোগ 1, মোট 5টা সংখ্যা। তো এক এক করে গ্যাপ হলে এটা আমাদের বের করার দরকার নেই। যদি 2 কিংবা 3 বা অন্য কিছু দিয়ে শুরু হয়েছে এরকম হলে তখন হচ্ছে আমরা এই সূত্রটা প্রয়োগ করে সংখ্যাগুলোর মোট সংখ্যাটা বের করে ফেলবো। তো মোট সংখ্যাটা বের করলে আমাদের জন্য গড় বের করার জন্য একটা সুবিধা হচ্ছে, যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মাঝে একটা থাকবে, মাঝে যে থাকবে সেই হচ্ছে গড়। আর যদি জোড় সংখ্যক থাকে মাঝে থাকবে হচ্ছে 2টা সংখ্যা, তখন আমরা ওইটা থেকে আমরা গড় বের করাটা শিখবো। এখন দেখুন এখানে 5টা সংখ্যা আছে, তো 5টা সংখ্যা যেহেতু তো মাঝে একটা থাকবে, যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক এক করে বেড়েছে, সো মাঝের সংখ্যা হচ্ছে 3, তো গড় আমাদের গড় হচ্ছে 3, কারণ এখান থেকে 1 নিয়ে আপনি এটাকে দিয়ে 3 করতে পারবেন, এখান থেকে 2 নিয়ে 1 এর সাথে অ্যাড করে 3 হয়ে যাবে। দেখুন সবাই 3, তো সবগুলো যোগফল কত হবে? 5টা সংখ্যা ইন্টু 3, সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 15। এটা আমরা এক্সট্রা বের করেছি, মেইনলি আমরা গড় বের করছি, গড় হচ্ছে 3। ওকে, নেক্সট 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড়। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টা? 5টা, কারণ অর্ধেক সংখ্যক জোড় থাকে, অর্ধেক সংখ্যক বিজোড় থাকে। তো এখানে কি কি পাই আমরা? 2, 4, 6, 8, 10। আচ্ছা দেখুন এখানে গ্যাপ সবার 2 করে, সবার গ্যাপ সেম এবং সংখ্যা হচ্ছে 5টা, তো মাঝে একটা থাকবে, মাঝে যেটা থাকবে সেটাই হচ্ছে এই সংখ্যাগুলোর গড়। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে 6। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর গড় চেয়েছে, এখানে সংখ্যা কয়টা? 4টা। তো আমরা সংখ্যা যদি দেখি যে জোড় সংখ্যক হয়ে গেছে, তখন আমরা একটা কাজ করব, এটাকে 2 দ্বারা ডিভাইড করব। তো মাঝখানে যেতে হলে মাঝখানের পয়েন্টটাই তো আমাদের গড়, জোড় সংখ্যক সংখ্যা হলে মাঝে তো হয় 2টা, 2 দ্বারা ডিভাইড করে আমরা ছোটটা পাবো। সো ছোটটা পাওয়ার পরে এর পরেরটার মাঝের সংখ্যাটাই হবে এই সংখ্যাগুলোর গড়। তো এই তাদের মাঝখানের গ্যাপ হচ্ছে 5 করলে পাওয়া যায় হচ্ছে 2.5। তো এই সংখ্যাগুলোর গড় হবে 17.5, কারণ 15-এর সাথে যদি আমি আড়াই যোগ করে দেই এর মাঝে পাওয়া যায়। তো এই 17.5টা হচ্ছে এই দুইটার মাঝে, কারণ এই দুইটার মাঝের গ্যাপ হচ্ছে 5, তো তাদের অর্ধেক হচ্ছে 2.5। ওকে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? 10টা। তো এদের মাঝের সংখ্যা আসলে কি? আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1 থেকে শুরু হলে লাস্টে যত থাকবে সংখ্যা হবে ততটা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যক সংখ্যা আছে, তো আমরা মাঝের সংখ্যা পাওয়ার জন্য আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাই হচ্ছে 5। তো 5 আমরা মাঝের 2টা সংখ্যার ছোটটা পাইছি এবং এর পরের সংখ্যা হচ্ছে 6। এই 2টা সংখ্যার মাঝের সংখ্যাটাই হচ্ছে আমাদের গড়। এই 2টা সংখ্যার মাঝে হচ্ছে 5.5। তো এই 5.5টা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন, না হলে আরো একটু দেখতে থাকুন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা আছে 25টা, বিজোড় সংখ্যক সংখ্যা। সো যখন আমরা বিজোড় সংখ্যক সংখ্যা পাবো, মাঝের যে সংখ্যাটা সেটা পেতে হলে আমরা যে কাজটা করব, তাকে জোড় বানাবো, অর্থাৎ 25 + 1 / 2, অর্থাৎ 26 হইলে হয় 13। এটাই হচ্ছে মাঝের সংখ্যা, এটাই হচ্ছে আমাদের গড়। অর্থাৎ আপনারা যদি চিন্তা করেন 1 থেকে 25, 1, 2, 3, আমরা মাঝের কিছু সংখ্যা লিখি 12, 13, 14, ... 25। তো এবার একটু চিন্তা করুন, মাঝের সংখ্যা যদি 13 হয়, এই পাশে হচ্ছে 12টা সংখ্যা, এই পাশে 12টা সংখ্যা, মাঝে হচ্ছে 13, সো গড়টা হবে 13। ওকে, নেক্সট এখানে দেওয়া আছে যে প্রথম 50টি জোড় সংখ্যার গড়। তো প্রথম 50টা জোড় সংখ্যা পেতে হলে আমাদেরকে 100 পর্যন্ত যেতে হবে। তো আমরা যদি সংখ্যাগুলো একটু লিখি 2, 4, ... 48, 50, 52, ... 100। আচ্ছা, তো কতগুলো সংখ্যা আছে এখানে? বলেই দেওয়া আছে যে 50টি। তো 50-এর অর্ধেক আমরা যদি এটাকে 2 দ্বারা ডিভাইড করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাবো। তো 2 দ্বারা ডিভাইড করলে পাওয়া যায় হচ্ছে 25। 25তম জোড় সংখ্যা কোনটা? তো 25তম জোড় সংখ্যা হচ্ছে 50। তো যেহেতু এখানে জোড় আছে তাহলে মাঝখানে 2টা থাকে, অর্থাৎ 25তম জোড় সংখ্যা হচ্ছে 50, এর পরের সংখ্যা হচ্ছে 52। দেখুন এই পাশে হচ্ছে
24টা জোড় সংখ্যা এবং এই পাশে হচ্ছে 24টা জোড় সংখ্যা, মাঝে হচ্ছে এই দুইটা, এই হচ্ছে মোট 50টা। এই দুইটার মাঝের সংখ্যাটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গড়। তো এই দুইটার মাঝের সংখ্যাকে 51, তো অ্যান্সার হচ্ছে 51। এত কিছু করার অবশ্য দরকার নেই, আমরা প্রথমে দেখবো যে কয়টা আছে এখানে, 50টা। যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দ্বারা ডিভাইড করবো, 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাই হচ্ছে 25, 25তম জোড় সংখ্যা হচ্ছে 50, 50-এর পরে জোড় সংখ্যা হচ্ছে 52, তো দুইটার মাঝখানে হচ্ছে 51 আছে, সো 50টা জোড় সংখ্যার গড় হবে 51। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের জন্য। আপনারা ভিডিওটি পজ করে আপনারা এই ম্যাথটি সমাধান করুন, তারপর কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিন যে এটার অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া আছে দেখুন x, x+1, x+2, x+3, x+4 এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 7। তো আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বেড়েছে। এখানে যেহেতু এক এক করে বেড়েছে, তো সবচেয়ে মাঝের সংখ্যাটাই হবে কি আমাদের গড়। যে সংখ্যা যেহেতু 5টা, আমরা 5-এর সাথে 1 যোগ করে তাকে জোড় বানাবো, তারপর 2 দ্বারা ডিভাইড করব, তাহলে পাবো হচ্ছে আমরা 3। 3 নাম্বার সংখ্যাটাই হচ্ছে মাঝের সংখ্যা। তো 3 নাম্বারে আছে কি x+2। তো আপনারা অবশ্যই দেখেই বলতে পারেন, যেহেতু 5টা সংখ্যা এখানে ইজিলি গণা যাচ্ছে, এখানে আমরা সংখ্যা বের করার কোনো দরকার নেই। তো মাঝের সংখ্যাটাই হচ্ছে কি গড়। তো যেহেতু গ্যাপ সেম, তো তার মানে হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 7। তো x+2 ইজ ইকুয়াল টু যদি 7 হয়, x এর মান চাইছে, তো অলরেডি আমাদের কাছে 2 আছে, আর কত লাগে 5 লাগে, তো অ্যান্সার হচ্ছে 5। নেক্সট কোশ্চেন, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় যদি হয় 61, তাহলে বড় সংখ্যাটি কত? তো পরপর বিজোড় সংখ্যা 5টা, যেহেতু এখানে গড় 61, তার মানে হচ্ছে মাঝে থাকবে 61। যেহেতু পরপর 5টা বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে 61-র ডানে 2টা সংখ্যা থাকবে, বামে 2টা সংখ্যা থাকবে। পরপর বিজোড় সংখ্যা যদি আমরা লিখি 63, 65, আর বাম পাশে যদি পরপর লিখি 59 এবং 57। তো এখানে সবচেয়ে বড় সংখ্যাটি চেয়েছে, তো বড় সংখ্যাটা হবে কত 65, তো অ্যান্সার হচ্ছে 65। নেক্সট কোশ্চেন, পরপর 7টি জোড় সংখ্যার গড় যদি হয় 20, তাহলে ছোট সংখ্যাটি কত? তো এটা আপনাদের জন্য, ভিডিওটি পজ করে আপনারা সমাধান করে কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানিয়ে দিন, আপনারা পরে মিলিয়ে নেবেন। তো আমরা যদি পরপর লিখি 20, যেহেতু ছোট সংখ্যাটা চাইছে, আমরা বাম দিকে যাব, যেহেতু 7টা সংখ্যা, মাঝে একটা থাকবে, সেটা হচ্ছে 20, আর বাম পাশে 3টা থাকবে, তো 18, 16 আর হচ্ছে 14, এই হচ্ছে 3টা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 14, অ্যান্সার হবে গ। নেক্সট কোশ্চেন, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু 1 থেকে 99 পর্যন্ত, তো সংখ্যা হচ্ছে 99টা, তো সবচেয়ে মাঝের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? তো আমরা যেহেতু বিজোড় সংখ্যা, তাকে আমরা জোড় বানাবো, 2 দ্বারা ডিভাইড করব মাঝের সংখ্যা পাওয়ার জন্য। তো মাঝের সংখ্যা হচ্ছে 100/2, তার মানে হচ্ছে 50। তো মাঝের সংখ্যা হচ্ছে 50তম পদ, যেহেতু 1 থেকে শুরু হয়েছে, 50তম পদ মানে হচ্ছে 50, সো অ্যান্সার হচ্ছে 50। নেক্সট কোশ্চেন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা হচ্ছে 100টা জোড় সংখ্যক, তাদের মাঝে কয়টা মধ্যবিন্দু থাকবে? 2টা। সেগুলো আমরা কিভাবে পাবো? 100কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে পাবো হচ্ছে 50। 50তম পদ হচ্ছে 50, আর এর পরের পদটা হচ্ছে 51, যেহেতু তারা সিরিয়ালি যাচ্ছে, তো তাদের মাঝখানের সংখ্যাটি হবে তাদের গড়। তো তাদের মাঝখানে কে থাকে? 50.50, এটাই হচ্ছে তাদের মাঝখানের সংখ্যা, তো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a এবং n সংখ্যক সংখ্যার গড় যদি হয় b, তাহলে সবগুলো সংখ্যার গড় কত? তো আমরা যদি সবগুলো সংখ্যার সমষ্টি বের করে তাদেরকে আমরা মোট সংখ্যা দ্বারা যদি ডিভাইড করে দিই, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, আমাদের গড়টা পেয়ে যাব। আমরা জানি যে গড়কে যতগুলো সংখ্যা আছে তত দ্বারা গুণ করলে আমরা তাদের যোগফলটা পাই, অর্থাৎ m সংখ্যক সংখ্যার গড় যদি a হয়, তাদের যোগফল হবে ma, আবার n সংখ্যক সংখ্যার গড় যদি হয় b, তাদের যোগফল হবে nb। তো আমরা 2 জাতের সংখ্যা ছিল, এগুলোকে আমরা যোগ করে দিলাম, তো টোটাল যোগটা হচ্ছে এটা। এখন হচ্ছে মোট সংখ্যা, এদিকে হচ্ছে m সংখ্যক এবং এদিকে হচ্ছে n সংখ্যক, এই দুইটা যদি আমরা যোগ করি, m যোগ n, এই দুইটা দ্বারা এইটা দ্বারা ভাগ করলে আমাদের গড়টা বের হয়ে যাবে, তো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, x y এর গড় হচ্ছে 9, z যদি 12 হয়, তাহলে x y z এর গড় কত? তো এই দুইটা সংখ্যার গড় হচ্ছে 9, দুইটা সংখ্যার গড় 9, তো তাদের যোগফল কত হবে? যোগফল হবে 18। তো আরেকটা সংখ্যা হচ্ছে z হচ্ছে 12, তো 12 যদি আমরা এটার সাথে যোগ করে দেই, তাহলে হচ্ছে হবে 30,
তো আমরা তিনটা সংখ্যার যোগফল পেয়ে গেছি। দুইটা সংখ্যার গড় দেওয়া ছিল, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে 18 পেয়ে গেলাম, এবং 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে 12, এটার সাথে যোগ করলাম 30। তো 30 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি আমরা পাবো হচ্ছে 10। তো অ্যান্সার হচ্ছে 10। গড় বের করতে বলছে যেহেতু আমরা 3 দ্বারা ডিভাইড করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি20 খেলায় 82, 85 এবং 92 রান করে, চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান হবে 87। তো যেহেতু 4টা খেলার গড় হচ্ছে 87, তো আমরা আগে 87 4বার লিখি। তো প্রথম খেলার জন্য সে করেছে 82, তো 82 তার ঘাটতি রয়ে গেছে কত, 5-এর ঘাটতি রয়ে গেছে। দ্বিতীয় খেলায় করছে 85, তো 85 তার 2-এর ঘাটতি আছে। তৃতীয় খেলায় করেছে 92 রান, তো তৃতীয় খেলায় করেছে 92, তো এদিকে তার 5 রান বেশি করছে। এখন চতুর্থ খেলাটা আমরা জানি না আসলে কত রান করছে, তো আমরা দেখি আগে ঘাটতিগুলো আগে পূরণ করি। এখানে 5-এর ঘাটতি ছিল আর এখানে হচ্ছে 5 রান বেশি করছে, তো এটা 92 যদি এইটাকে 82-কে দান করে দেয় তাহলে সে 87 হয় আর নিজে 87 থাকে। তো আর মাঝখানে সংখ্যাটা বাকি আছে, মাঝখানে 2 ঘাটতি রয়ে গেছে। এখন এমন একটা সংখ্যা নিতে হবে চতুর্থ সংখ্যাটাকে, এই 2টাকে সে ঘাটতি পূরণ করে এই 85-কে 87 বানাবে এবং নিজে 87 হবে। যদি আমরা 89 নেই তাহলে সে 85-কে 2 দেওয়ার পরে নিজে 87 থাকবে। আশা করি কি বোঝাতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আসলে আমি দেখা মাত্র বলতে পারি, আপনারা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন তো অবশ্যই আপনারাও পারবেন ইনশাআল্লাহ। এখন দেখুন যে 6টি সংখ্যার গড় যদি হয় 6, তাহলে প্রত্যেকটি থেকে যদি আমরা 3 বিয়োগ করে তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে। তো 6টি সংখ্যার গড় যদি হয় 6, তার মানে হচ্ছে 6টি সংখ্যায় 6 করে, গড় যেহেতু 6 তাহলে আমরা 6 করে সবাইকে দিয়ে দিলাম। তো এখন বলছে যে প্রত্যেকটা থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে। 3 বিয়োগ করলে থাকে 3 3 3 3 3 3, তাহলে নতুন সংখ্যাগুলোর গড়ও 3ই হবে। তো অ্যান্সার হচ্ছে 3। নেক্সট কোশ্চেন, 6 আর 10-এর গাণিতিক গড় 7, 9 এবং অন্য কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তো আমরা আগে দেখি, এটা একটা সিকোয়েন্স যেহেতু আছে 2 করে গ্যাপ 3টা সংখ্যা, তো সবচেয়ে মাঝের সংখ্যাটাই হবে কি গড়। তো এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 8। ওকে ফাইন। এখন এখানে হচ্ছে 7, 9 অন্য যে কোনো একটা সংখ্যা নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 8 বানাইতে হবে গড়। তো এখান থেকে যদি আমি 1 দিয়ে দেই এটাকে, এটা হয়ে যায় কত 8। তো 2টা সংখ্যা 8 পেয়ে গেছি, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হলে 3টা সংখ্যার গড় 8 হবে। তৃতীয় সংখ্যাটা 8 হলেই 3টা সংখ্যার গড় 8 হয়ে যাবে। তো অ্যান্সার হবে 8। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আবার প্রথম থেকে দেখুন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। আর দ্বিতীয় পর্বে আমরা গড়ের একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। আই বাটনের লিংক দেওয়া থাকবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ম্যাথমেটিক চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ম্যাথমেটিক চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।